ফিরে এলাম বিরতির পর। জীবনের অন্তিম সময়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে অসহায় বাবাকে। ইতিমধ্যেই দুই ছেলে রয়েছে, কিন্তু দুই ছেলের শেষ বয়সে দেখবে এমনটাই আশা ছিল, আশায় বুক বেঁধেছিলেন আমবাসার রাজমোহন রুদ্রপাল, কিন্তু আহ, কার্যত বাস্তব অন্য কথা বলছে। এমনটাই ঘটনা প্রকাশ্যে আসতেই ছিছি রব উঠে এসেছে। আদালতের রায়ে খোরপোশের আদেশে খুশি অসহায় পিতা। আমবাসা থেকে উঠে আসছে এমনই খবর ডলুবাড়ি এলাকার বাসিন্দা রাজমোহন রুদ্রপাল, যার বয়স বর্তমানে 100 বছর। জীবনে কিছুই সঞ্চয় করতে পারেননি, নিজের দুই সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন তিনি আপ্রাণ চেষ্টা করে। জীবনের শেষ সময়ে ছেলেরা কর্তব্য পালন করবে সেই আশায় ছিল অন্যান্য আর 5টা বাবার মতন। কিন্তু ভাগ্যের পরিহাস, আমবাসা মহকুমার ডলুবাড়ি এলাকায় ওই বৃদ্ধ মোহন রুদ্রপাল পাননি জীবন সায়ান্নে এসে ছেলেদের কোনো সহায়তা। এমনটাই খবর উঠে আসছে আমবাসা থেকে। কি বক্তব্য উঠেছে ঘটনাকে ঘিরে, কি জানাচ্ছেন ওই বৃদ্ধ, শুনুন। রাজমোহন রুদ্রপাল। বয়স বয়স তো 100 100-র উপরে। 100-র উপরে, আর কাগজপত্রে 96 আর কি, এমনি 103। আপনারা কি সমস্যা? আপনার ছেলেরা আপনারা দেখেন না? না, ছেলের নাম কি? তার নাম, বটার নাম হইল গোপাল, আর একজন দ্বিতীয়টার নাম হইল নেপাল। তারা কিটা করে? তারা একজন চাকরি করে আর একজন ব্যবসা করে আবার জায়গার মধ্যে। আপনার তারা ব্যবসা করে, আপনারা তারা দেখে না? না, দেখলে কি আর এই অবস্থা আমার। আপনি কি মানে আদালতে গেছিলেন? হম, কোর্টে গেছিলেন নি আপনি? কোর্টে কোর্টেতে কিটা হয়েছে? কোর্টে 3000 টাকা রায় হয়েছে, 3000 টাকা করে দিতে লাগবে। কত জানি দিছে? 6,000 দিছে, 3000, 6000 দিছে। দিছে না, দিব মানে কোর্টের থেকে হচ্ছে জানা লাগবো, রায় হয়েছিল আর কি। দেব বলে কইছে। মানে আপনি কি চান? আপনি মানে আপনি যে ছেলেরা যে আপনারা দেখে না, আপনার কি বক্তব্য? বক্তব্য কিটা তার মা আপনারা শুনলেন ওই বৃদ্ধের বক্তব্য। কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী, জুড়ে গেছে টেলিফোন লাইনে। মনোজ দা, 100 বছর বা তাও পেরিয়ে গেছে, এই বৃদ্ধের শেষ বয়সে এসে এই পরিণতি কেন, কি জানতে পারছো? তো সুপ্রীতি, আজকাল দেখা যাচ্ছে যে সমাজে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলি সমাজের মধ্যে একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করছে। সেইরকম একটি চিত্র ধরা পড়লো আমবাসা মহকুমার ডলুবাড়ি এলাকায়। যে রাজমোহন রুদ্রপাল রয়েছেন, উনি খুব কষ্টের মধ্যে ওনার ছেলেদেরকে বড় করেছেন এবং তারা আজ সরকারি চাকরি করছেন, কেউ কেউ ব্যবসা করছেন, সবাই সচ্ছল রয়েছেন। কিন্তু আজ ওনার কপালে ভিটে ছাড়া হয়েছেন। উনি দুবেলা খেতে পাচ্ছেন না, ছেলেরা তাদের ওনাকে খাবার দিচ্ছেন না। ওনার এই প্রতিপালনের বিষয় নিয়ে উনি কোর্টের দ্বারস্থ হয়। সেই পর্যায়ে উনি যেতে হয়েছে। কোর্ট অবশেষে ওনার বিষয়টা ভালোভাবে দেখেন এবং ওনার যে দুই ছেলে রয়েছে নেপাল এবং গোপাল, তাদেরকে ওনার ভরণ পোষণ করার জন্য একটা অর্থরাশি বেঁধে দেয়, সেই টাকাটা মাসে দেওয়ার জন্য। কিন্তু এখানে যেই ছেলেদেরকে উনি যত্ন করে মানুষ করেছেন, ছোট থাকতেই ছোট থাকতেই ওনার স্ত্রীও মারা গিয়েছেন এবং দ্বিতীয়বার উনি বিয়ে করেছেন, ওই স্ত্রীও মারা গিয়েছেন। ওই সংসারের দুই ছেলে রয়েছে যাদের কাছে উনি এখন আছেন, ওরাও আর্থিকভাবে সচ্ছল নয়। কিন্তু ওনার প্রথম সংসারের যে দুই ছেলে রয়েছে, ওরা সচ্ছল থাকা সত্ত্বেও ওনাকে দেখাশোনা করছেন না। বিষয়টা আমবাসা জুড়ে ছিছি রব উঠেছে। কারণ সমাজের মধ্যে এ ধরনের যদি ঘটনা ঘটতে থাকে, আগামী দিন অনেকটাই বিপজ্জনক অবস্থায় চলে আসবে পরিস্থিতি। তাই সেই বিষয়টা নিয়ে যখন উনি কোর্টের দ্বারস্থ হন, মাননীয় আদালত ওনার বিষয়টা খুব ভালো করে দেখেন এবং ওনার পক্ষে রায় দিয়েছেন। ওনার যে দুই ছেলে রয়েছেন, একজন ব্যবসায়িক এবং একজন সরকারি চাকরি করেন, ওই দুই ছেলে ওনাকে ভরণ পোষণ করার জন্য বর্তমানে 6,000 টাকা করে মাসে দেওয়ার জন্য সেই রায়টা ঘোষণা করেছে। এই রায় ঘোষণার পর কি দুই ছেলে তারা কি রাজি আছে, তারা কি জানিয়েছে এই বক্তব্য? না, তারা উভয়ই এই টাকাটা দিতে এখন তারা সম্মত হয়েছেন। ওনাকে মাসে 6,000 টাকা, 3,000 করে দুই ছেলে ওনাকে প্রত্যেক মাসে দেওয়ার জন্য সেই কোর্টের নির্দেশে ওনারা রাজি হয়েছেন এখন।
বেশ, ধন্যবাদ মনোজ দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তীর সঙ্গে। তবে আমবাসা থেকে যে খবর উঠে আসছে, দুই ছেলে থাকতেও তারা শেষ বয়সে বৃদ্ধ পিতাকে অবহেলা এক প্রকার করছে, সমাজের এই ন্যাক্কারজনক ছবি উঠে আসছে আমবাসা থেকে। তবে আদালতের রায়ের পর দুই ছেলে এই খোরপোশ দিতে রাজি হয়েছে বলে খবর, এবং আগামী দিনে বৃদ্ধের যাতে বাকিটা সময় বাকিটা জীবন যাতে সুষ্ঠুভাবে কাটে তার জন্য আদালতের বিশেষ রায়ে খুশি ওই অসহায় বৃদ্ধ। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।